কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে একটা অত্যন্ত চমকপ্রদ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বহুভুজ। ক্লাসটা একটু লম্বা হতে পারে, কিন্তু আপনাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণ পরীক্ষার খাতায় আপনার বিভিন্নভাবে আপনার এই কোয়েশ্চেনটা এসে থাকে। এই টপিকসের আন্ডারে যেমন আপনার হচ্ছে যে আমাদের কি বের করতে বলে। একটা হচ্ছে যে আপনার বহিস্থ কোণ বের করতে বলে, অন্তঃস্থ কোণ বের করতে বলে, তারপরে দেখা যাচ্ছে যে বহিস্থ কোণগুলোর সমষ্টি বের করতে বলে, অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি বের করতে বলে। এখন এই যে যে আপনার টপিকস গুলো, যে আপনার বহিস্থ কোণ বের করতে বলে, অন্তঃস্থ কোণ বের করতে বলে, বহিস্থ কোণের সমষ্টি বের করতে বলে, অন্তঃস্থ কোণের সমষ্টি বের করতে বলে। এখন আমাদের যে বেসিক যে সূত্রটা আমরা আমরা যেটা আমরা করি কি, আমরা ম্যাক্সিমাম মানুষজন করে থাকি হচ্ছে যে আমরা মুখস্থ করি। হ্যাঁ, যে কোনো যে কোনো মানে যে আমরা সূত্রটা মুখস্থ করি, তো সূত্রটা আপনার হচ্ছে যে সূত্রটা কিভাবে কোন জায়গা থেকে আসলো সেটা আমরা যাচাই বাছাই একটু কম করি। যার কারণে দেখা যায় কি যে আমরা কিছুদিন পরে এখন মনে হচ্ছে আমি পারি, কিন্তু দুদিন পরে সেটা আর পারতেছি না। তো যাই হোক, আমি আপনাদের আজকে চেষ্টা করব আপনার যে একেবারে রুট লেভেল থেকে আপনি আহ, আর কখনো মনে হয় না যে এই ক্লাসের পরে আপনাদের অন্তত এই যে বহিস্থ অন্তঃস্থ কোণ রিলেটেড এই ধরনের কোশ্চেন কখনো আপনাদের ভুল হতে পারে। তো দেখেন, আমি যদি এখানে যে একটা বহুভুজ অঙ্কন করলাম, এটা আচ্ছা, এটা একটা হচ্ছে যে আপনার বহুভুজ। বহুভুজের বাহু কয়টা? 1 2 3 4 5 6টা। তার মানে এটা হচ্ছে একটা ষড়ভুজ। হ্যাঁ? তো এখন এখানে হচ্ছে এই ষড়ভুজের আগে আমাদের হচ্ছে বেসিক অংশ, যে অংশটুকু আমাদের শিখতে হবে। তো দেখেন, আমরা যে কোনো একটা বাহু, এনি টাইপ অফ বাহু, একটা একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, এই বাহুটাকে আমি বর্ধিত করি, তো আমরা জানি কি যে কোনো একটা সরল রেখার এপাশে হচ্ছে 180 ডিগ্রি, এপাশেও হচ্ছে 180 ডিগ্রি, আলটিমেটলি হচ্ছে 180 এবং 180 হচ্ছে আপনার 360 ডিগ্রি। সো এই এই সরল রেখাটারও এই পাশে হচ্ছে আমার 180 ডিগ্রি, এই পাশটাও হচ্ছে আমার 180 ডিগ্রি। এটুকু তো আমরা মোটামুটি ক্লিয়ার। এখন এখন দেখেন, এইটাকে যদি আমরা যখন বর্ধিত করছি, ঠিক তখন এই ষড়ভুজের এইটা হয়ে যাচ্ছে আপনার অন্তঃস্থ কোণ, এবং এই পাশটা হয়ে যাচ্ছে আপনার বহিস্থ কোণ। হ্যাঁ, তো অন্তঃস্থ কোণ অ্যান্ড বহিস্থ কোণ। সো আমাদেরকে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন কোশ্চেনে এই অন্তঃস্থ কোণ বের করতে বলে অথবা বহিস্থ কোণ বের করতে বলে। যেটাই করুক, আমাদের এতটুকু মাথায় ক্লিয়ার রাখতে হবে যে অন্তঃস্থ কোণ এবং বহিস্থ কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটুকু কি আমরা ক্লিয়ার? হ্যাঁ, যে অন্তঃস্থ কোণের আপনার ভিতর এবং বাহির এই দুটো মিলে হচ্ছে আমার 180 ডিগ্রি। এখন আরেকটা বিষয় আমি আপনাকে যে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি। যেমন এখানে একটা চতুর্ভুজ, এই হচ্ছে একটা একটা চতুর্ভুজ, এটাই হচ্ছে 90 ডিগ্রি। সাপোজ এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ আমরা আগেই জানি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখন এখানে যদি আমি প্রত্যেক বাহুকে আমি বর্ধিত করলাম, এটা যদি 90 ডিগ্রি হয়, এই বহিস্থ কোণের সমষ্টি এই এটাও হচ্ছে মানটাও হচ্ছে 90 ডিগ্রি, এই বহিস্থ কোণের মানটাও হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি।
তাহলে এই বহিস্থ চার কোণের সমষ্টিও কিন্তু আমার হচ্ছে যে 360 ডিগ্রি। আলটিমেটলি আমরা একটা বিষয় পরিষ্কার যে বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। যে কোনো বহুভুজের এনি টাইপ অফ বহুভুজ, সেটা আপনার হচ্ছে 21টা বাহু থাকলেও তার বহিস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ বহুভুজ থাকলে আমাকে তার বহিস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে বহিস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ওকে, এখন যে আমার বহিস্থ কোণ কয়টা, যে কয়টা বাহু থাকবে ঠিক সেই কয়টা বহিস্থ কোণ। যেমন এখানে হচ্ছে ষড়ভুজ 1 2 3 4 5 6, এই হচ্ছে ষড়ভুজ, 6টা বাহু, তো আমার বহিস্থ কোণ হবে আমার 6টা, 1 2 3 4 5 6, 6টা বহিস্থ কোণ। এখন আমাদের একটা বহিস্থ কোণের মান কত? তাহলে আমি যদি হচ্ছে এই 360 ডিগ্রি হচ্ছে আমার টোটাল বহিস্থ কোণের মান, অর্থাৎ বহুভুজ যে কয়টা বাহুরই হোক না কেন আমার বহিস্থ কোণের মান হচ্ছে আমার 360 ডিগ্রি। এখন বের করতে হবে বাহু কয়টা, 1 2 3 4 5 6, 6টা বাহু। তাহলে আমার এই যে এই 60 ডিগ্রিটা বের হলো, এই 60 ডিগ্রি হচ্ছে একটা বহিস্থ কোণের মান। তাহলে সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে বহিস্থ কোণ ইকুয়াল 360/n। এনটা কি, এনটা হচ্ছে ওই বহুভুজের কয়টা বাহু। এখানে ষড়ভুজ দেয়া আছে তাই 6টা বাহু অর্থাৎ 60 ডিগ্রি, অর্থাৎ এই এই ষড়ভুজটার একটা বহিস্থ কোণের মান হচ্ছে আমার 60 ডিগ্রি। এতটুকু মোটামুটি সম্ভবত আমরা ক্লিয়ার। তো যদি আরেকটু যে অন্য একটা দেই আপনাদেরকে, সাপোজ যে ষড়ভুজ না দিয়ে আমি কোশ্চেনটা দিলাম, তো এখন যদি একটা কোশ্চেন হয় যে এরকমের যে একটি অষ্টভুজের বহিস্থ কোণের মান কত, মান কত? এখন দেখেন একটি অষ্টভুজের বহিস্থ কোণের মান কত, তো আমরা একটু আগে আমরা বলছি কি যে একটা যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। সো 360 ডিগ্রি যদি হয় আমার টোটাল বহিস্থ কোণের মান, এইটাকে আমরা ভাগ দিব অষ্টভুজ মানে কি, তার ভুজ হইল 8টা, 8টা ভুজ হইলে তার বহিস্থ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। যে 45 ডিগ্রি হচ্ছে তার বহিস্থ কোণের মান। এটা হচ্ছে আমরা এতক্ষণ যে বেসিকটা শিখলাম, এখন আমরা অঙ্কের দিকে যাচ্ছি যে একটি অষ্টভুজের একটা বহিস্থ কোণের মান 45 ডিগ্রি। এখন এখান থেকে যদি আমি আরেকটু ইসে যাই যে অন্তস্থ কোণ, যে কোনো পরীক্ষার একটা একটা যেটা একটা খুবই একটা মানে কমন কোশ্চেন যে যে একটা অষ্টভুজের বহিস্থ কোণের মান যা আছে 45 ডিগ্রি। আমরা বের করলাম একটা অষ্টভুজের একটা বহিস্থ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। যদি 45 ডিগ্রি হয় তাহলে সেই অষ্টভুজের অন্তস্থ কোণটা কত, পরীক্ষায় চলেই আসতে পারে। এখন এখানে দেখেন আমরা আগেই বলেছি কি, এই যেমন এই একটা ছবি, হ্যাঁ ওকে,
আগেই বলেছি যখন একটা রেখাকে বর্ধিত করা হয় তখন অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ মিলে এই দুটো কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে আমি যদি বহিস্থ কোণের মানটা আমি বের করলাম 45 ডিগ্রি, তাহলে অন্তস্থ কোণটা কত? 180 বিয়োগ 45 ডিগ্রি। যখন 180 বিয়োগ 45 ডিগ্রি হবে 135 ডিগ্রি হচ্ছে অন্তস্থ কোণ। একটি অষ্টভুজের একটা বহিস্থ কোণের মান 45 ডিগ্রি হলে অন্তস্থ কোণের মান হচ্ছে 135 ডিগ্রি। এখন এই কোশ্চেনটারই যদি আবার বলে একটি অষ্টভুজের বহিস্থ কোণের মান 45 ডিগ্রি হলে এর অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? কোশ্চেন আসতে পারে যে একটা বহুভুজের একটি বহিস্থ কোণের মান 45 ডিগ্রি। 45 ডিগ্রি একটা বহুভুজের একটি বহিস্থ কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে মানে এটার অন্তস্থ কোণগুলোর সমষ্টি কত? সো এখানে যদি বহিস্থ কোণ 45 ডিগ্রি হয় তাহলে অন্তস্থ কোণ কত? 180 বিয়োগ 45 ডিগ্রি ইকুয়াল 135। কিন্তু অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করতে হলে আমাকে আগে টোটাল কয়টা কোণ আছে সেটা বের করতে হবে। সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না। তার মানে আমাকে আগে বহুভুজের বাহুটা বের করতে হবে। বহুভুজের বাহু বের করব কিভাবে? বহুভুজের বাহুটা বের করার এটা হচ্ছে খুবই সহজ, খুবই সহজ। ওই সকল গোড়াটাই হচ্ছে একটা সূত্র 360 ভাগ n। এখন 360 ডিগ্রি মানে কি? 360 ডিগ্রি মানে হচ্ছে এই টোটাল বহুভুজের সর্বমোট বহিস্থ কোণের সমষ্টি, অর্থাৎ বহিস্থ কোণের সমষ্টি এইটা হচ্ছে যে টোটাল বহিস্থ কোণের সমষ্টি। এখন একটা বহিস্থ কোণের মান হচ্ছে 45, তাহলে আমি এই 360 ডিগ্রিকে যদি আমি 45 দিয়ে ভাগ দেই, 45 দিয়ে ভাগ দিলেই কিন্তু আমরা এই যে বহুভুজের বাহুর সংখ্যা আমরা বের করতে পারতেছি। আগেই বলছি যে কয়টা কোণ সেই কয়টা বাহু, অর্থাৎ আমার কোণ যে কয়টা হবে আমার বাহু ঠিক সেই কয়টাই হবে। এখন এই 45 থেকে 360 ডিগ্রিকে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 8, মানে হচ্ছে এটা একটা অষ্টভুজ। একটা অষ্টভুজ একটা বাহু। এখন যেহেতু 8টা বাহু আমরা পাইছি, 8টা বাহু আমরা পাইছি এবং অন্তস্থ কোণ একটা পাইছি হচ্ছে আমরা 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি যদি একটা অন্তস্থ কোণের মান হয় তাহলে 8টা, আচ্ছা অন্তস্থ কোণের মান হলো 135 গুণ 8, যেটা হবে সেটা অ্যান্সার। এই ধরনের কোশ্চেন গুলো আমার পরীক্ষায় অনেকবার এসে থাকে, অনেকবার। এটা নিয়ে আসলে মানে অনেকে সূত্র মুখস্থ করে, অনেকে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকে। খুব আমি যদি আজকে ক্লাসটাকে যে ওভারভিউ করি, খুবই সিম্পল ভাবে আপনি দেখেন আমার যে কোনো বহুভুজের যে কয়টা বাহু থাকবে সেই কয়টা কোণ থাকবে। ওকে, 1 2 3 4 5 6টা, 6টা বাহু 6টা কোণ। ওকে, যে কয়টা কোণ থাকবে তার একটা থাকবে বহিস্থ কোণ, একটা থাকবে অন্তস্থ কোণ। এখন অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ মিলে সবসময় 180 ডিগ্রি। আমাকে যেটা দেওয়া থাকবে, যদি অন্তস্থ কোণ দেওয়া থাকে এত, তাহলে বহিস্থ কোণ বের করতে হলে 180 ডিগ্রি থেকে সেটাকে মাইনাস করতে হবে। আবার বহিস্থ কোণের বেলায় সেম, আমার যদি বহিস্থ কোণ দেওয়া থাকে অন্তস্থ কোণ বের করতে বলে তাহলে 180 ডিগ্রি থেকে আমাকে সেটাকে বিয়োগ করতে হবে। এক, যদি বাহুর সংখ্যা বের করতে বলে, যদি একটা বহিস্থ কোণ দেওয়া থাকে, যদি ধরলাম বহিস্থ কোণ দেওয়া থাকলো 60 ডিগ্রি, তাহলে সেটাকে বাহুর সংখ্যা বের করতে হবে। কিচ্ছু না,
জাস্ট 360 ডিগ্রিকে আমার 60 দ্বারা ভাগ দিতে হবে, অর্থাৎ 6টা বাহু। আবার যদি একটা অন্তস্থ কোণের মান দেওয়া থাকে, সাপোজ 120 ডিগ্রি অন্তস্থ কোণের মান দেওয়া থাকলো, আমার বাহুর সংখ্যা বের করতে বলছে, তাহলে আমাকে আগে সেখান থেকে বহিস্থ কোণের মানটা বের করতে হবে। তাহলে 120 ডিগ্রি অন্তস্থ কোণের মান হলে আমার বহিস্থ কোণের মান কত? 180 মাইনাস 120, আলটিমেটলি 60 ডিগ্রি। যখন বহিস্থ কোণের মান বের করা যাবে, ঠিক তখন এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, 360/n। অর্থাৎ সহজ কথা হচ্ছে, আমার মাদার সূত্রটা হচ্ছে এটা, যে 360/n। এই সূত্রটা, এই বিষয়টা যতক্ষণ আমার মাথায় থাকবে, ততক্ষণ আমার বহুভুজ রিলেটেড, অন্তস্থ বহিস্থ রিলেটেড কোনো কোশ্চেন মিস হবে না। আপনাদের লাস্ট একটা একটা বিষয় নিয়ে যে আপনার কথা বলি, যে কোনো পরীক্ষায় ধরেন অনেক সময় এসে থাকে যে আমাকে অন্তস্থ কোণ বের করতে বলে, বহিস্থ কোণ বের করতে বলে, অন্তস্থ কোণের সমষ্টি বের করতে বলে, বহিস্থ কোণের সমষ্টি বের করতে পারে। আমরা টোটালি এই সূত্রের বাহিরে আমরা কোনোভাবেই যাচ্ছি না। এইটা হচ্ছে বহিস্থ কোণগুলোর সমষ্টি, এটা হচ্ছে আমার বাহুর সংখ্যা। যদি বাহু দেয়া না থাকে, কোণ দেয়া থাকলে সেই কোণ দিয়ে আমার কি কোণ, অবশ্যই সেটা বহিস্থ কোণ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে? সো আজকের ক্লাসের উপরে যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে বা কারো কোনো সমস্যা থাকে, আপনারা কমেন্ট করতে পারেন, যে আমি যথাসম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আরো ভবিষ্যতে এরকমের ভালো ভালো ভিডিও পেতে বা ভালো ভালো টপিকস নিয়ে যে আলোচনা শুনতে, আপনারা যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।